আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটা আমারই ভিডিওর বিষয়। ফার্স্টে তোমরা ভিডিওটা দেখে নাও। তখন থেকে যা পারছে বলছে, এবার কিছু বলছি না, ঠিক আছে? খুব জোর হয়তো 11, 12 বা 9, 10 এরকম হয়তো পড়ে, ঠিক আছে? বাচ্চা ছিল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে আছি, কনস্ট্যান্ট দেখছে, বলছে কোমর ভালো, এ ভালো, সে ভালো, সব কিছুটা প্রায় অনেক লোকের কাছে পৌঁছায়। আর আমার কাছে প্রায় 3000 মতো কমেন্ট আসে। তো সেই কমেন্টে বেশিরভাগ কমেন্ট, মানে লাইক 90% কমেন্ট আসে যে ছেলেগুলোকে থাপড়াওনি কেন, ছেলেগুলোকে মারোনি কেন, বা আর অনেকে ব্যাপারটা বুঝতে পারে না, অনেকে ব্যাপারটা ব্লেম দেয়। ফার্স্টেই যেটা হয় আর কি, আমরা পুজো টুজো করে এসে রিলস বানানো হয়ে যায় আমাদের। আমার রিলস নিয়েও অনেক ক্রিটিসাইজ করা হয়েছে। তো ফার্স্টেই আমি কিন্তু রিলস বানিয়ে নিই, তারপরে আমরা গঙ্গা ঘাটে বসি। আর সেখানে অনেক বাজে বাজে মন্তব্য করা হচ্ছিল। বাজে বাজে মন্তব্য মানে অনেক বাজে বাজে, সেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না, এমন এমন কথা বলা হয়েছিল সেখানে, ঠিক আছে? তারপরে সরি, তারপরে আমি কি করি, আমি উঠি অ্যান্ড আমি নিজের মধ্যেই বলতে থাকি যে এরকম করছে, ওরকম কেন, কারণ আমার সাথে এরকম কোনোদিন কোনো কিছু হয়নি যে আমি গিয়ে আমি বলবো। অনেকে বলেছো, লাইক অনেকে, আমি স্ক্রিনে অনেকগুলো কমেন্ট আমি মেনশন করে দেবো, অনেকে বলেছো যে তুমি কেন ওদের মুখ দেখাওনি, বা ওদের স্কুল ড্রেস দেখাওনি, বা ওদের মুখটা দেখাওনি কেন, ওরা তো ঘুরিয়েছিল। এটা কেউ বুঝলো না যে ওরা কিছু বলেছিল ক্যামেরা অন হওয়াতে, বা ক্যামেরা অনও তখন করিনি, যখন আমি এমনি বলছিলাম। কারণ আমি ওখানে গিয়ে ব্লগ করছিলাম, আমার ফুল ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওখানে গিয়ে ব্লগ করে আমরা শান্তিতে গঙ্গার ঘাটে এসে বসি, রিল ব্লগিং করে আমরা শান্তিতে গঙ্গার ঘাটে এসে বসি, যে এবার বসে তারপরে আমরা বেরিয়ে যাবো। তখন এই মন্তব্যগুলো করা হয়, তখন আমার ক্যামেরা অন ছিল না। তারপরে আমি ভাবি যে না, ক্যামেরা অন করে ভিডিও করাটা উচিত। আর আজকে ভিডিও করেছি, অনেকে বলেছো যে ভিডিও করেছো কেন, তুমি ভিডিও করেছো কেন। ভিডিও করার কারণটা হচ্ছে যে আজকে ভিডিও করেছি বলে এত লোক জানতে পেরেছে, এত মানুষ জানতে পেরেছে। যাই হোক, আমি অত কিছু বলতে চাই না। অনেকে ব্যাপারটাকে বুঝতে পারিনি, ব্যাপারটা আবার রিল নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছে, অনেকে অনেক কিছু নিয়ে ক্রিটিসাইজ করেছে। তো আমি একটাই কথা বলতে চাই, ফার্স্টে আমরা গিয়ে ব্লগ করে রিল ঠিল বানিয়ে, আর ওটা মন্দিরের ভিতরে ছিল না, ওটা ছিল মন্দিরের বাইরের জায়গা, গঙ্গার ঘাটে এসে বসি। আর সেকেন্ড হচ্ছে, যারা বলছো, অনেকে বলেছো যে কেন তাদের মুখ দেখানো হয়নি। সো তাদের মুখ এই জন্যই দেখানো হয়নি কারণ প্রথমত ওরা মুখ ঘুরিয়ে নিয়েছিল। প্রথম হচ্ছে ওরা কিছু করেছিল তাই মুখটা ঘুরিয়েছিল। আমি যদি কিছু নাই করি আর অপোজিট পার্সন যদি আমার উপর চিল্লায়, আমি নিশ্চয়ই ঘুরিয়ে বলবো যে তুমি কেন আমার উপর চিল্লাচ্ছ, আমি তো কিছু করিনি। ওরা করেছিল বলেই ওরা কিছু বলেছিল, বাজে মন্তব্য করা হয়েছিল সেখানে, তাই ওরা কি করে ব্যাপারটাকে ঘোরায়, ঠিক আছে? ব্যাপার মুখটা ঘুরিয়ে নেয় প্রথমত। দ্বিতীয়ত, আমি বেশি মুখ দেখাইনি কারণ বাচ্চা বাচ্চা ছেলে, কিছু বলারই নেই, তাদের সেভাবে শিখেছে, সেটাই জানে। মেয়েদেরকে টোনটিটকারি করতে হয়, ওটাই শিখেছে হয়তো, ওই জন্য ওটাই করেছে। আর সেকেন্ড হচ্ছে ভিডিও বানানোর কারণ, ভিডিও বানিয়েছি বলে আজকে এত লোকের কাছে পৌঁছেছে আমার ভিডিওটা। তো আই থিঙ্ক সবার সব কিছুটাই ক্লিয়ার। আর আমি একটা আর কমেন্ট দেখেছিলাম, আমি একটা দাদা বলছিল একটা, আর সব থেকে বড় কথা হচ্ছে যারা ক্রিটিসাইজ করছে তারা কিন্তু ছেলে। সব কটা মেয়ে যারা, মানে একটা অ্যাকচুয়ালি একটা মেয়েই বুঝতে পারবে যে সেখানে সিচুয়েশনটা কি হয়েছিল। আর আর যতজন ক্রিটিসাইজ করেছে, লাইক আমি স্ক্রিনে দিয়ে দেবো, সব কটাই ছেলে। মানে আমি শুধু ভাবছি যে সব কটাই ছেলে, মানে অনেক ছেলে সাপোর্ট করেছে, বলবো না একটাও ছেলে সাপোর্ট করেনি, অনেককেই এসে সাপোর্ট করেছে, কিন্তু মেয়েরা তো সাপোর্ট করেছেই। অ্যাকচুয়ালি মেয়েরাই বুঝতে পারবে কি হয়েছে ব্যাপারটা, তো মেয়েরা সাপোর্ট করেছে। অ্যান্ড ছেলেরা যত ক্রিটিসাইজের মধ্যে যতটা মানে নেগেটিভ কমেন্টস ছিল, যতটা নেগেটিভ কমেন্টস ছিল, তার মধ্যে একটাও মেয়ে ছিল না, সব কটা ছেলে নেগেটিভ কমেন্টস করেছে। তো আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। আর আমার যদিও বিষয়টা ক্লিয়ার না থাকে, ওই যে রিল করার থেকে, রিলটা তো দেখলে, আমার বড় ব্লগটা দেখবে, ওখানে আমি লাইক গঙ্গা ঘাটে বসে আমি এটা বলেছি যে এবারে আমরা একটু গঙ্গার ঘাটে বসবো, ওখানেই আমার ক্যামেরাটা অফ করেছিলাম আমি। তারপরে ওরা ওরকম বলাতে আমি আবার ক্যামেরাটা অন করি। তো যাই হোক, আবার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো এটাই আমার বলার ছিল। অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা বানাবো কি বানাবো না। তারপরে আমার বন্ধু বান্ধব বলছে যে না, লোকে তোকে ভুল বলছে বা তোকে এরকম কমেন্ট করছে, তো 3-4 হাজারটা কমেন্ট পড়েছে, তার রিপ্লাই দেওয়াটা তোর উচিত। কারণ কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিলে ওখানে আরও অনেক ব্যাপার হবে, আরও এই এসে বলবে, ওই এসে বলবে, তার থেকে ভালো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানো। আশা করি তোমাদের সবটাই ক্লিয়ার ভিডিওগুলো দেখে। আর তাও যদি ক্লিয়ার না থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে পারো।